দিলাম এভাবে বাচ্চারা পছন্দ করে পরোটা দিয়ে খেতে। তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। ইদানিং বাচ্চাদেরকে হবে ২ ঘন্টা তো কাটাতে হবে। ভাবলাম এখন একটু নতুন নতুন লাগে। শ্বশুর বাড়ির চাইতেও কিন্তু ওই আয়াত আজান ছিল, ওরা একটু খাবে, ওদের ক্ষুধা লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর একটা সকাল, প্রতিদিন সকালটা এমন স্নিগ্ধ, আর সবসময় সকালটা অনেক ভালো লাগে। ফ্রেশভাবে ঘুম থেকে উঠে একদম মাথাটা ঠান্ডা থাকে, ওই সময় সকালের আবহাওয়াটা এমনিতেই ভালো লাগে। তবে ইদানিং খুবই বৃষ্টি বৃষ্টি একটা সকাল হচ্ছে। টানা বৃষ্টিটা কিন্তু কারোই ভালো লাগে না, বৃষ্টি ভালো লাগে। এই তো বৃষ্টি হলো, আবার রোদ উঠে গেল ঝকঝকা, এমনই ভালো লাগে। টানা বৃষ্টি হলে আসলে কাজ বা বিভিন্ন পরিবেশের সব কিছুতে একটু সমস্যা হয়ে যায় আর কি। আমাদের এখানে গ্রামে মদনাঘাট এলাকার মধ্যে যেখানে বাজার আছে ওদিকটায়, আর যেখানে একটু রাস্তাঘাট নিচু আছে সেখানে কিন্তু প্রচুর পানি জমে গিয়েছে, অবস্থা ভীষণ খারাপ। তো আগে যখন আমরা বাড়িতে এসেছিলাম তখন আমাদের ঘরের সামনে রাস্তাটাও এমন হয়ে থাকতো। এখন তো আলহামদুলিল্লাহ রাস্তা উঁচু হয়ে গিয়েছে, তো কিছু জায়গায় পানি জমে থাকে, কিছু জায়গায় ফ্রেশ। তো সকালে সিম্পল নাস্তা দিয়ে সেরে নিলাম, এখানে চা বানিয়েছি, আর অন্যদিকে কেনা পরোটা, আর এদিকে একটু মুরগির যে সলিড মাংসটা থাকে সেটাকে কিউব কিউব করে কেটে মাংস দিয়ে একটু আগেই এটা কষা করে নিলাম। এভাবে বাচ্চারা পছন্দ করে পরোটা দিয়ে খেতে। তো যখন আমি জানলা দিয়ে বাহিরে দেখছিলাম তখন এক চুলায় চায়ের পানি ছিল আর এক চুলায় মাংস কষাটা ছিল। তো এখন বাচ্চাদেরকে এগুলো খাইয়ে দিব। আর অন্যদিকে একটু সবজি বাজার, খুবই সিম্পল একটু সবজি বাজার, এগুলো গুছিয়ে নিচ্ছি। ইদানিং সবজি বাড়িয়ে আনাচ্ছি না, অল্প করে ২-১টা সবজি আনালেই হয়ে যায়, কারণ বর্ষাকালে সবজিগুলো খুব একটা থাকে না ফ্রিজে রাখলে। তো ২-৩টা করে সবজি আনাচ্ছি, এগুলো যে কয়দিন যায় আর কি। শনি শুক্র মঙ্গলবারে তো হাট হয়ই, তো সমস্যা নেই। তো এই যে এই পেঁপেটা কিন্তু বিশাল বড়, আমি আমার লাইফে এত লম্বা পেঁপে আর কখনো দেখিনি, এটা প্রথমবার দেখেছি। দূর থেকে দেখে এটা আমি শশা মনে করেছিলাম, তো এখন দেখলাম এটা পেঁপে। এই পেঁপেটা যার গাছেরই হোক না কেন, এগুলো যদি পাকনা করে খাওয়া যায় তো একটা পেঁপে ছিলে নিলে কিন্তু ২-৩ প্লেট হয়ে যাবে আর কি। তো এদিকে শুকনা কিছু মুদি বাজার ছিল অল্প টুকটাক, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। সবাইকে নাস্তা খাইয়ে দিয়েছি, এখন যে যে যার মতো গন্তব্যে ছুটবে। তো আমি এখনও নাস্তা খাইনি। আমি কেন নাস্তা খাইনি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। ইদানিং বাচ্চাদেরকে রেডিমেড নাস্তা খাওয়াচ্ছি, কারণ আমার ডান হাতটা গত ৩ মাস ধরে প্রচণ্ড রকমের ব্যথা, আর একদম মানে কি বলবো, কামড়ানো ব্যথা, এক ধরনের যেন সমস্যা। অনেক টেস্ট, অনেক ডাক্তার, কিছুতে কিছু হচ্ছে না। সবাই দোয়া করবেন, সবার কাছ থেকে আমি দোয়া প্রার্থী, কারণ বাচ্চাদের নিয়ে সংসারটা তো চালাতে হয়, তাই না? আর দেখা যায় কি, মায়ের হাত যদি অকেজো হয়ে যায় তো সংসারটাই অকেজো হয়ে যাবে। যেহেতু আমার সংসারে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তারপর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমাকে অনেক হেল্প করে। তো আমি এখানে ব্লাড টেস্ট দিতে এসেছিলাম ইবনে সিনায়। তো এখানে খালি পেটে ব্লাড টেস্ট দিয়ে তারপর নাস্তা খেতে এসেছি। নাস্তা খেয়ে ঘড়ি ধরে ২ ঘন্টা পর আবার ব্লাড টেস্ট দিতে হবে, ২ ঘন্টা তো কাটাতে হবে। ভাবলাম আলিফ সবসময় বলে ওর কোচিংয়ে যাওয়ার জন্য, তো আজকে একটু আলিফের কোচিং থেকে ঘুরে যাই। আমার বড় ছেলের কোচিং, এখানে আমার ছেলে পড়াশোনাও করেছে ক্লাস 6 থেকে, প্লাস ও এখন বর্তমানে এখানে টিচার। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো এখন ভাবলাম একটু ঘুরেই যাই, যদিও আমার বাচ্চাকে বলিনি। ও আমরা শহরে এসে পৌঁছানোর ১০-১৫ মিনিট পর পৌঁছেছে। পৌঁছে আমাকে ফোন করেছিল, আম্মু তোমার ব্লাড দেওয়া হয়ে গিয়েছে, তুমি কি নাস্তা খেয়ে নিয়েছো? মানে এসব জানতে চাচ্ছিল। আমি বললাম হ্যাঁ। তো হঠাৎ করে ওর কোচিংয়ে উপস্থিত হলাম, ও তো এতটা অবাক হলো, সত্যি কথা বলতে আমি চিনতামও না। তো যা হোক, এদিকে কোচিং থেকে ১০-১৫ মিনিট ঘুরে বের হয়ে গেলাম। আবার হাঁটতে হাঁটতে কাতালগঞ্জ এরিয়া তো আমার মাইকার মতো, মানে মায়ের বাড়ি বাপের বাড়ি এমনই। বিয়ে হয়েছেও কাতালগঞ্জ এরিয়াতে, এখানে আমি প্রায় ১৩-১৪ বছর ছিলাম। রাস্তাঘাট সব কিছু আমার চেনা, যদিও বা এখন একটু নতুন নতুন লাগে। শ্বশুর বাড়ির চাইতেও কিন্তু ওই এলাকাটা বেশি পরিচিত। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার তালতো ভাইয়ের ঘরে। তালতো ভাই হলো নিজের ভাইয়ের মতো, অনেক কি বলবো, আন্তরিক। ভাইয়া ভাবি দুইজনই অসম্ভব ভালো মনের মানুষ, মাশাল্লাহ।
তো চলে আসলাম এখানে। ওরা তখন ঘুমছিল। অনেকে আছে না যে একটু রাত করে ঘুমায়, সকালে একটু দেরি করে উঠে। তো যা হোক আমাকে দরজা খুলে দিয়েছিল তালতো বোন। উনি তো আমাকে দেখে একদম অবাক আর এতটা দুঃখিত হয়ে গিয়েছিল। ওনার ঘরে আমাকে কিছুই খাওয়াতে পারলো না। নাস্তা সব দিয়েছে, আমার হাজব্যান্ড আর ভাইয়া খেয়েছে। আমি তো কিছুই খেলাম না, জাস্ট এক চুমুক পানি খেলাম। উনি এতটা দুঃখিত হয়ে যাচ্ছে যে প্রথমবার সে কিছুই খায়নি। তো বললাম যে আমি পরবর্তীতে আরেক সময় আসব, কথা দিয়ে তারপরে বেরোলাম। প্রায় ১.৫ ঘন্টার মতো এখানে ছিলাম, কথা যেন ফুরাচ্ছে না এই অবস্থা। আগেও বা আমাদের মোবাইলে কথা হয়েছিল, কিন্তু সরাসরি এভাবে তেমন একটা হয়নি। তো যা হোক ওখান থেকে বের হয়ে আবার ব্লাড দিলাম, তারপর বাটা জুতার দোকানে গেলাম, সেখান থেকে কিছু জুতা টুকটাক কিছু কেনাকাটা করে ঘরে চলে এসেছি। আসার সময় একটা দোকান থেকে কিছু সিঙ্গারা এনেছি, আয়াত আজান ছিল, ওরা একটু খাবে, ওদের ক্ষুধা লেগেছিল। তো অন্যদিকে এসে আমি আবার মুরগির মাংস ফ্রিজ থেকে বের করলাম, আলু দিয়ে এগুলো কষানি দিলাম, একটু বিরিয়ানির মতো করে রান্না করে নিব, এটাই আমার কাছে আপাতত শর্টকাট মনে হচ্ছে। তো সালাডটা কেটে নিব, চুলায় আগে ভাতটা বসিয়ে দিই, কারণ দেখা যাচ্ছে কি কোথা থেকে ঘুরে আসলে এত সবজি টবজি কেটে এত কিছু করাগুলো অনেক ঝামেলা লাগে। খিচুড়ি বিরিয়ানি এটাই শর্টকাট। তো যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। তো আর অবশ্যই আমার জন্য আবারও বলছি দোয়া করবেন, কারণ হাতটা নিয়ে আসলে অনেক যন্ত্রণার মধ্যে আছি। তো এদিকে আমি ভাতটা চুলায় বসিয়ে দিলাম, এবার অন্যদিকে আরও টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করে নিব। যতই কাজ করে বাহিরে যাই না কেন, এসে দেখা যায় যে আরও অনেক কাজ পড়ে থাকে, আসলে এমনই হয়। আর যদি কেউ আমাকে বলে যে আজ সারাদিন কোনো কাজ করতে হবে না, শুয়ে বসে কাটাও, তাহলে যেন আমার জন্য সেটা আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে যাবে, এমনটা আমি পারবো না। তো এই তো আসার সময় চোখে পড়লো এই ফলটা। এটাকে আপনারা কে কী নামে চেনেন আমি জানি না, কোন জেলায় কে কী বলে। আমরা চট্টগ্রামের ভাষায় এই ফলটাকে বলি ফাইন্নাগুলা। ভালো করে পাকলে কালো কালো হয়ে যায় আর খুবই মিষ্টি, আর যদি ভালো করে না পাকে খেতে গেলে একটু কষকষ, আর এটা কষকষ খেলে কিন্তু জিভের স্বাদটা একদম খারাপ হয়ে যায়, ছাল ছাল হয়ে যায় আর কি। তো আজানকে একটু দুষ্টুমি করে ভিডিও করে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এটা আসরের আজান দেওয়ার পর হঠাৎ করে প্রায় 40, 45, 50টার মতো মনে হয় এতগুলো বাইক একদম লাইন বাই লাইন এসে মসজিদে ঢুকে গেল। আমি তো দেখে অবাক, কি হলো কি হলো। তো আজানের হাতে মোবাইল ছিল, আজান আমার মোবাইলে শর্ট ভিডিওগুলো এডিট করছিল, এই সময় ও হঠাৎ করে জানলা ধরে ভিডিওটা করে নিল। মাশাআল্লাহ, আমার ছেলেকে বলতে হয় না, কোনো কিছু দেখার মতো একটু আলাদা কোনো সিন দেখলে কিন্তু ও ঝটপট ভিডিও করে নেয়, আগে পারতো না। ইদানিং তো একদম কি বলবো, এতটা চালু হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আসলে আমার 3 ছেলে আমাকে প্রচুর সাপোর্ট করে, আর সত্যি কথা বলতে আমার বড় ছেলের সাপোর্ট না পেলে কিন্তু আজকের এতটুকুতে আমার আশা হতো না। তো আমার 3টা ছেলেই সাপোর্ট করে। তো বিকালে একটু ছাদে গিয়েছিলাম, অনেকগুলো আলু শাক তুলে এনেছি। এগুলো আলু শাক যে ভাজি করার উদ্দেশ্যে তুলে এনেছি তা না, ছাদটাকে একটু পরিষ্কার করলাম, কিছু অংশ আরও অনেক আছে, এগুলো পরিষ্কার করে নিতে হবে। এখান থেকে কিছুটা কুটে বেছে যা পাই আর কি। তো কী করব, জানলার দিকে দেখলাম বাহিরের কি অবস্থা, এখনও ওরা বের হয়নি, সেখানে কি চলছে কি জানি। তো যা হোক আমি এগুলো এখন পরিষ্কার করতে বসবো, তার আগে আবার আজান একটু ভিডিও করে নিল। এখন ওরা মসজিদ থেকে বের হলো, বের হয়ে বিশাল একটা বক্তব্য দিল, তারপর আবার বেরিয়ে পড়বে। অন্যদিকে আমি যেই মেসিনায় গিয়েছিলাম শহরে, সেখান থেকে আসার সময় কালো জাম আর নিমকি এনেছি। আমি আমার বাচ্চারা মিষ্টিটা একটু পছন্দ করে, আলিফ একটু কম। তো চেষ্টা করি মাঝে মাঝে বাহিরে গেলে ওদের পছন্দ মতো কিছু একটা আনার জন্য, আমার সাধ্য মতো আর কি। তো এই তো বাইকগুলো একে একে লাইনে লাইনে সবগুলো বের হয়ে গেল, কিছুক্ষণ বক্তব্য দিল, ওদের মনের কথাগুলো প্রকাশ করলো, তারপর চলে গেল। এটা কিন্তু অনেক লম্বা সময় ধরে চলেছে, আর সুন্দর একটা বিকাল, তাও আবার কিন্তু বিকাল কি দুপুর না সকাল কিছুই বোঝা যাচ্ছে না, সবসময় একই ধরনের গুমোট আবহাওয়া হয়ে আছে। তো এই আবহাওয়ায় কিন্তু কাপড় চোপড় শুকাতে খুবই কষ্ট, খুবই পেরেশানি। তো যা হোক এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, আমি সসগুলো কালকে রেডি করে রেখেছিলাম, আজকে চাল করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে রাতে রেখে দিব ঢেকে, ঠান্ডা হয়ে গেলে এগুলো ফ্রোজেন করব। আর আমার বাচ্চারা তো সস ছাড়া চলেই না, ঘরে বানানো সস তাও। তো আমি তো আমার আলিফ আজানকে নিয়ে আজকে ঘরে ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটিয়ে দিলাম। অন্যদিকে আমার বড় কলেজের টুকরা আলিফ রয়ে গেল শহরে, ও কী করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই ফাঁকে একটা কথা বলে নিই, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়
পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। এই তো আলিফদের কোচিংয়ে চলছে বিশাল আয়োজন রাতের খাবারের। ওদের কোচিংয়ের যে স্যার মুন্না স্যার, আজকে মুন্না স্যারের জন্মদিন। ওনারা কিন্তু যমজ ভাই বোন, তো ভাই বোন দুজনেরই জন্মদিন, তো সেখানে সবার জন্য খাওয়ার আয়োজন করা হয়েছে। ওরা খেয়ে নিচ্ছে। আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।